প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষায় থার্ড সেমিস্টারে তোমরা পড়বে, সেই থার্ড সেমিস্টারে AEC 3 হিসেবে বেশিরভাগ কলেজই ইংলিশ রেখেছে, কিন্তু কোনো কোনো কলেজে আবার থার্ড সেমিস্টারে বাংলাও কোনো কোনো ছাত্রছাত্রীদের আছে। তা এই ভিডিওতে আমি বাংলা, তাহলে কোনো কোনো কলেজগুলোতে বাংলাও থার্ড সেমিস্টারে রেখেছে। তবে এই ভিডিওতে AEC 3 হিসেবে 50 মার্কের পুরোটাই হলো MCQ, অর্থাৎ প্রতিটি MCQ 2 মার্কস করে তোমাদের 25টি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ টিক মারতে হবে। OMR সিটির 25 দুগুণে 50 নম্বর। প্রথমে আলোচনা করে দিচ্ছি প্রবন্ধ ও পরিভাষা, অর্থাৎ বাংলা AEC 3 মডিউল 1-এ যেগুলো তোমাদের পড়তে হবে তার সিলেবাস বলছি এই ভিডিওতে। 1 নম্বর স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর হলো বাঙ্গালা ভাষা, স্বামী বিবেকানন্দ লিখেছেন। 3 নম্বর হলো স্ত্রী জাতির অবনতি, বেগম রোকেয়া লিখেছেন। অপবিজ্ঞান, রাজশেখর বসু। মডিউল 1-এ এই প্রবন্ধ থাকবে। প্রতিটি প্রবন্ধ থেকে 5টি করে তোমাদের MCQ থাকবে। মডিউল 2-তে পরিভাষা রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির নির্ধারিত 250টি বা 250টি পরিভাষা থাকবে। পরিভাষা মানে হলো ইংরাজি কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, তার বাংলা অর্থ তোমাদের লিখতে হবে। এই হলো মাত্র বাংলা AEC 3-র সিলেবাস। এবার আলোচনা করব অল্টারনেটিভ ইংলিশ AEC 3 হিসেবে। ইউনিট 1-এ যে সমস্ত পোয়েট্রিগুলো তোমাদের পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি 18 সেপারেশন কবিতাটির নাম। 2 নম্বর হলো জয়ন্ত মহাপাত্রর লেখা ডন অ্যাট পুরী। 3 নম্বর পোয়েট্রি হলো পুরুষোত্তম লালের লেখা লাইফ পোয়েমটি। এবার প্রোজ থেকে তোমরা যেগুলো পড়বে ইউনিট 2-তে, ভীষণ সাহানির লেখা দ্য বস কেম টু ডিনার, স্পেলিংটা SS হবে, দ্য বস কেম টু ডিনার, এই হলো একটি প্রোজ। 2 নম্বর হলো উইলিয়াম সামারসেট মোঘম, তার লেখা গল্পটি হলো দ্য ম্যান উইথ দ্য স্কার। এই গল্পটি বা এই প্রোজটি পড়তে হবে, এই প্রোজটি পড়তে হবে। 3 নম্বর যে প্রোজটি পড়তে হবে JB প্রিসাইটলির লেখা অন ডুইং নাথিং। এই মাত্র 3টি প্রোজ এবং 3টি পোয়েম তোমাদের সিলেবাসে রয়েছে। 25টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি 2 করে, 25 দুগুণে 50 নম্বরের। এই গেল তোমাদের AEC 3 ইংলিশের সিলেবাস। তাহলে এখন থেকেই তোমরা লেগে পড়ো এবং ভালোভাবে তৈরি করো। আশা করি তোমরা পরীক্ষায় সফল হবে বা ভালো নম্বর পাবে। আর সবশেষে যদি তোমাদের কাছে এই চ্যানেলটির উপযোগিতা থেকে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।